এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে থাকতো নানা রকম পশু, হাতি মামা, বাঘ মামা, খরগোশ মিঠু, কাক কাকি, আর সবচেয়ে চঞ্চল ছিল ছোট্ট কাঠবিড়ালি টুনটুন। টুনটুন ছিল খুব দুষ্টু। সে কখনো গাছে উঠে আম চুরি করে, কখনো পুকুরে ছপছপ করে খেলে। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তার দুষ্টুমিতে সবাই হাসতো আর একটু বিরক্তও হতো। একদিন সকালে টুনটুনের মাথায় এলো এক বুদ্ধি। সে ভাবল, আজ আমি জঙ্গলের সবচেয়ে বড় বাদাম খুঁজে আনব। যেই খুঁজে আনবে সেই হবে আজকের বাদাম রাজা। সে তার বন্ধুদের ডাক দিল, আরে মিঠু, বুবু, ছুটো ছুটো, বাদাম খোঁজা প্রতিযোগিতা শুরু। খরগোশ মিঠু আর টিয়া পাখি বুবু উড়ে এসে হাজির। সবাই মিলে ঠিক করল, দুপুরের মধ্যে যে সবচেয়ে বড় বাদাম আনবে সেই বিজয়ী। বুবুর উড়াল। প্রথমে বুবু উড়ে গেল জঙ্গলের উপরে। আকাশ থেকে সে দেখতে পেল একটা বিশাল গাছের নিচে কিছু বাদাম পড়ে আছে। সে একটাকে ঠোঁটে তুলে আনতে গেল, কিন্তু হায়, সেটা বাদাম নয়, ছিল কচ্ছপ কুটকুর খোলস। কুটকুর রেগে বলল, আরে বুবু, এটা আমার বাড়ি, বাদাম নয়। বুবু লজ্জা পেয়ে উড়ে পালালো, বলল, উফ, আজ খুব বোকামি হয়ে গেল। খরগোশ মিঠুর দৌড়ঝাঁপ। এবার খরগোশ মিঠু ছুটল ঘাসের ভেতর দিয়ে। সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে সামনে থাকা একটা গর্ত দেখতে পেল না। ধপ করে গর্তে পড়ে গেল। ভেতর থেকে শিয়াল ফুকুন চিৎকার করে উঠল, কে আমার দুপুরের ঘুম নষ্ট করলো? মিঠু তাড়াতাড়ি উঠে বলল, মাফ করো ফুকুন মামা, আমি বাদাম খুঁজছি। ফুকুন হেসে বলল, বাদাম? এই জঙ্গলে সবচেয়ে বড় বাদাম আছে পাহাড়ের ওপারে, কিন্তু সেখানে যেতে হলে ঝুমন নদী পার হতে হবে। মিঠু শুনে ভয় পেয়ে গেল, নদী তো অনেক বড়। তাই সে টুনটুনকে খবর দিতে দৌড়ে গেল। টুনটুনের দারুণ বুদ্ধি। টুনটুন শুনে বলল, তাহলে তো কাজটা মজার, চলো আমরা সবাই মিলে নদী পার হয়ে ওই বাদামটা খুঁজে আনব। তিন বন্ধু রওনা দিল। বুবু আকাশে, মিঠু মাটিতে, আর টুনটুন গাছে গাছে লাফাতে লাফাতে। নদীর ধারে গিয়ে দেখে পানি টলমল করছে, আর মাঝখানে একটা বড় কাঠ ভেসে আছে। টুনটুন হেসে বলল, এই তো, এটাই হবে আমাদের নৌকো। সবাই কাঠের উপরে উঠে বসল। বুবু ডানায় বাতাস দিল, মিঠু পা দিয়ে ঠেলে দিল, আর টুনটুন দাঁড়িয়ে সামনে দিক দেখল, পুরো ক্যাপ্টেনের মতো। কিন্তু হঠাৎ এক ঢেউ এসে কাঠটাকে ঘুরিয়ে দিল। মিঠু চিৎকার করে বলল, টুনটুন, আমি পড়ব। টুনটুন তাড়াতাড়ি লাফ দিয়ে মিঠুর কান ধরে টেনে তুলল। বুবুও ভারসাম্য রাখল। অনেক কষ্টে তারা নদীর ওপারে পৌঁছে গেল। বিশাল বাদামের রহস্য। ওপারে গিয়ে তারা দেখতে পেল এক বিশাল গাছের নিচে চকচকে কিছু পড়ে আছে। টুনটুন চিৎকার করে বলল, এই তো, এটাই বাদাম রাজা। তিনজন মিলে টেনে তুলল। ওমা, এটা তো বাদাম নয়, একটা পুরনো পাথরের গোলা। তারা হতাশ হয়ে বসে পড়ল। ঠিক তখনই গাছের ডালে থেকে এক বুড়ো কাঠবিড়ালি নিচে নামল। তার চোখে চশমা, হাতে লাঠি। সে হেসে বলল, তোমরা বাদাম খুঁজছ না? দেখো ওই গাছের গর্তে কি আছে। টুনটুন গর্তে ঢুকে দেখল একটা বিশাল বাদাম, চকচকে, গোল আর সুন্দর। সে সেটা টেনে বের করল। বুড়ো কাঠবিড়ালি বলল, এটা বহু বছর ধরে এখানে আছে। আজ তোমরা এত সাহস করে নদী পার হয়েছ, তাই এটা তোমাদের প্রাপ্য। টুনটুন আনন্দে চেঁচিয়ে উঠল, আমি পেয়ে গেছি, আমরা জিতেছি। তারা তিনজন মিলে বাদামটা কাঁধে নিয়ে ফিরে এলো জঙ্গলে। সব পশু তাদের অভিনন্দন জানালো। হাতিমামা ট্রাম্প করে বলল, টুনটুন, তুমি সত্যিই জঙ্গলের সবচেয়ে সাহসী কাঠবিড়ালি। সবাই মিলে বাদাম ভাগ করে খেলো। টুনটুন হাসল আর বলল, দেখেছ, একসাথে কাজ করলে যে কোনো অভিযানই সফল হয়।